পুলিশের ড্রেসটা তো কিনে নিলাম, এবার একটা ফেসবুকে পোস্ট করে দেই। এই যে আমার দেখেন ফেসবুক অ্যাকাউন্টে দেখেন পুলিশ লেখা আছে। বাবা আমি যে পুলিশের পরীক্ষাটা দিয়েছিলাম ওটাতে পাস করে গেছি। কি তুই পাস করে গেছিস? এটা খুশির খবর, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। তুই থাক, আমি মিষ্টি নিয়েছি। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, মিষ্টি খা। আরে প্রশান্ত দা, কি হয়েছে মিষ্টি খাওয়াচ্ছেন? আমার গুণধর পুত্র পুলিশের চাকরি পেয়েছে, এই না মিষ্টি খাও। আরে খুশির খবর তো, দেন দেন দেন। তুমি থাকো, আমি তাহলে ডিউটিতে যাই। ডিউটি? তুই না কালকেই চাকরি পেলি, আজকে আবার কিসের ডিউটি? তো ট্রেনিং হবে না? না না, ওগুলা ট্রেনিং আমার হবে না, আমার ডাইরেক্ট জয়েনিং। মেলাই নাম্বার নিয়ে পাস করছি তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা যা যা, ভালো করে যাস কিন্তু। ঠিক আছে, আসলাম। পুলিশের ড্রেসটা তো কিনে নিলাম, এবার একটা ফেসবুকে পোস্ট করে দেই। যতই হোক ফেসবুকের পুলিশ তো, অরিজিনাল পুলিশ না হয় না। নিউ জয়েনিং ডাব্লিউবিপি। বাস বারবার ফেসবুকে ফটো ছাড়া। কি ব্যাপার বেটা? তারা তো তোর তো 1 মাস হয়ে গেল চাকরি করা, তোর বেতন এখনো ঢুকেনি? বাড়িতে টাকা পয়সা দিস না? আরে শালা, আমি তো ভাবিনি যে বেতন দিতে হবে। বেতন দিবে বাবা, দিবে। আগের মাসে ট্রেনিং হয়েছে তো, এই মাস থেকে বেতন দিবে। তুই যে বললি ডাইরেক্ট জয়েনিং, কোনো ট্রেনিং হবে না? হলে আর কি করা যাবে বলো, সরকারের নিয়ম, তুমি ওগুলা বুঝবা না। আর আমি খুব টায়ার্ড, থাকো তুমি। কি যে করি, বেতনের টাকাটা যে কোথা থেকে। দাদা একটা কাজ পাওয়া যাবে? আরে স্যার, আপনি তো পুলিশ, আপনি কি কাজ করবেন? আরে না না, পুলিশের ড্রেস তো আমি এমনি পরে আছি। ঠিক আছে, কাজ হবে, কিন্তু লেবারই করতে হবে। না না, ঠিক আছে ঠিক আছে, সব করব। এত খাটনি করে কেউ কাজ করে না, পুলিশের ড্রেসটারই ফায়দা তুলতে হবে আমাকে। না, একটা পোস্ট করে দিই। অন ডিউটি হয়ে গেছে। হ্যাঁ, একটা বাইক আছে, দেখ ধরি। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তুই কোথায় যাচ্ছিস? হেলমেট ছাড়া তোর 10,000 টাকা ফাইন হবে। 10,000 টাকা তো নাই স্যার, আমার কাছে তো অত টাকা হবেও না। দেখেন না যদি কিছু একটা করা যায়। তুই কি এখানে ঝামেলা মেটাতে যাস? হ্যাঁ। তাহলে দে 500 টাকা দে। এই যে স্যার রাখেন। যা যা যা। শালা সেই কামাই তো। এদিকেই তো চুল্লুবাটি, যাই এদিকেই মাতাল পাওয়া যাবে। চল, সকাল 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 হালকায় মাতলাম। চল চল, থানায় নিয়ে যাবো। না স্যার, নিয়ে যান না স্যার, এখানে কিছু নিয়ে দিয়ে ছেড়ে দেন না স্যার। পকেটে কত আছে বের কর। স্যার 10 টাকা আছে স্যার পকেটে। 10 টাকা মারাচ্ছিস? চল। কিভাবে আসছে আর কোনদিন আসবি না এদিকে। বা কিভাবে দিত এখন সেটা বুঝতে পারলাম। আচ্ছা, এই যে বাবা, এই মাসের বেতনের টাকা। বাহ বেটা বাহ, আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেল। যা তুই রেস্ট কর, যা, আমি চল নিচ্ছি। এটা কি পুঙ্কিত ঘোষের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা পুলিশ। পুলিশ? বেটা বাইরে আয় তো, তোর কলিগরা আসছে। বসেন বসেন। পুলিশ এসছে? সত্যি তুমি তাহলে চাটা করি। হ্যাঁ বলে। আপনি পুলিশ? হ্যাঁ আমি তো পুলিশ। এই যে আমার পুলিশের ড্রেস। আপনাদের তো পুলিশের ড্রেস নাই, আমার তো সন্দেহ হচ্ছে আপনারা ডুপ্লিকেট পুলিশ, আপনারা অরিজিনাল পুলিশ না। পুলিশের ড্রেস থাকলে কি পুলিশ হয়ে যায়? শুধু ড্রেসই না, আমার সার্টিফিকেটও আছে, দেখাবো? ওগুলা জাল সার্টিফিকেট দেখায় লাভ নাই। কি বলছেন জাল সার্টিফিকেট? আমার বেটা পরীক্ষায় পাস করে বেশি নাম্বার পেয়ে চাকরি পাইছে। দেখাতে পারবেন পরীক্ষায় পাস করছে যে? রেজাল্ট দেখাতে যাবো কেন? আমার কাছে সার্টিফিকেট আছে, এই যে পুলিশের ড্রেস আছে, এই যে আমার দেখেন ফেসবুক অ্যাকাউন্টে দেখেন পুলিশ লেখা আছে, আমার বাইকেও পুলিশ লেখা আছে। পুলিশ আছে, আর কি প্রমাণ দেব? বাইকেও পুলিশ লেখা আছে। আমার ভুল হয়ে গেছে, আমি একটু মেয়ে পটানোর জন্য এগুলা করছিলাম। তুমি পুলিশ হবা? চল। জ্বালা আছে। আর করবো না। নকল পুলিশে যে মেয়ে পটানোর ধান্দা না তোর? দাঁড়া, তোর মজা হবে এখন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করিবেন, ঠিক আছে? আর শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যে নকল পুলিশ সাজিয়ে কেমন করিয়া কাহিনীটা মানে সৃষ্টি করছে, তার অল্প ছোট্ট নমুনা তোমারগুলোর সামনে তুলি ধরা হল। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্যে